নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের এই দারুণ মজার বিষয়টা আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, কেমন? ধরো, দোয়েল আর কোয়েল দুই যমজ বোন। দেখতে ওরা হুবহু একরকম, কিন্তু ওদের স্বভাব আর পছন্দ অপছন্দ সে একদমই আলাদা, মানে একেবারে ৩৬কা আঁকড়া। একজন যেমন ঝাল খেতে খুব ভালোবাসে, অন্যজনের আবার ঝাল একদমই সহ্য হয় না। একজন শাড়ি পরতে ভালোবাসে, তো অন্যজন জিন্স টপ ছাড়া আর কিছুই পরতে চায় না। ঠিক এই যমজ বোনদের মতো আমাদের উদ্ভিদ জগতেও এমন কিছু হরমোন আছে যারা কখনো একে অপরের খুব ভালো বন্ধু, তো কখনো আবার একে অপরের সবচেয়ে বড় শত্রু। মানে ওরা একই সাথে থেকেও একে অপরের একদম বিপরীত কাজ করে। তাহলে চলো আমরা প্রথম যে জুটিটাকে দেখব তারা হলো অক্সিন আর সাইটোকাইনিন। দেখব ওরা কখন বন্ধুর মতো আর কখন শত্রুর মতো কাজ করে। দেখো, যখন ওরা বন্ধু তখন কিন্তু দারুণ কাজ করে। অক্সিন আর সাইটোকাইনিন দুজনেই মিলেমিশে গাছের কোষ বিভাজন আর বৃদ্ধিতে সাহায্য করে। এমনকি প্লান্ট টিস্যু কালচার বা কলা পালনের মতো আধুনিক পদ্ধতিতেও এদের দুজনকে একসাথেই লাগে। কিন্তু গল্পের যমজ বোনদের মতো এদের স্বভাবও কি সবসময় এক থাকে? ওরা কি সবসময়ই বন্ধুর মতো একসাথে কাজ করে? কি মনে হয়? উত্তরটা হলো একদমই না। আর ওদের মধ্যে এই যে ঝগড়া, সেটা প্রথম দেখা যায় অগ্রস্থ প্রকটতা বা অ্যাপিক্যাল ডমিনেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এই জিনিসটা কি? খুব সহজ করে বললে, গাছের ডগাটা মানে একদম ওপরের মুকুলটা খুব তরতর করে বাড়বে, কিন্তু পাশের ডালপালাগুলো অতটা বাড়তে পারবে না। অক্সিন হরমোন ঠিক এই কাজটাই করে। ও একদম বোসের মতো, শুধু ওপরের দিকে বাড়তে সাহায্য করে আর পাশের ডালগুলোকে বলে তোমরা এখন চুপ থাকো। আর সাইটোকাইনিন, ও হলো ঠিক উল্টো। ও এসে বলে না, শুধু ওপরে বাড়লে চলবে না, পাশেও বাড়তে হবে। তাই ও অগ্রমুকুলের বৃদ্ধি থামিয়ে দিয়ে পাশের কাক্ষিক মুকুরগুলোকে বাড়তে সাহায্য করে। এবার চলো ওদের আরেকটা মজার লড়াই দেখি, আর এটা দেখা যায় প্ল্যান্ট টিস্যু কালচারের সময়। আচ্ছা, ল্যাবরেটরিতে যখন একটা কোষ থেকে পুরো নতুন একটা গাছ তৈরি করা হয়, তখন প্রথমে একটা কোষের পিণ্ড তৈরি হয়। এই যে দেখছো, এই কোষের দলাটা, যার এখনও মূল, কাণ্ড বা পাতা কিছুই গজায়নি, একেই বলে ক্যালাস। এখন এই ক্যালাস থেকে গাছটা বানানোর জন্য কিন্তু অক্সিন আর সাইটোকাইনিন দুজনেকেই দরকার। কিন্তু আসল খেলাটা হলো ওদের পরিমাণে, মানে ওদের অনুপাতে। যদি আমরা ক্যালাসের উপর বেশি করে অক্সিন দিই, তাহলে সেখান থেকে মূল গজাবে। আর যদি অক্সিন কমিয়ে সাইটোকাইনিনের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে কি হবে? ঠিক ধরেছ, তখন মূলের বদলে গাছের ওপরের অংশ, মানে বিটপ তৈরি হবে। দারুণ ব্যাপার, তাই না? অক্সিন আর সাইটোকাইনিনের মতো আমাদের আরেকটা জুটি আছে, যারাও একে অপরের একদম উল্টো কাজ করে। এরা হলো জিব্বেরেলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। একজন হলো গ্রোথ প্রমোটার, তো আরেকজন গ্রোথ ইনহিবিটর। জিব্রেলিন উদ্ভিদের যা যা ভালো কাজ করে, অ্যাবসিসিক অ্যাসিড বা ABA এসে ঠিক তার উল্টোটা করে। এই কারণেই ওকে অ্যান্টি জিব্রেলিন, মানে জিব্রেলিনের শত্রু বলা হয়। ধরো বাইরে প্রচণ্ড গরম আর একদম জল নেই। এই কঠিন সময়ে গাছকে তো নিজেকে বাঁচাতে হবে, তাই না? ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় অ্যাবসিসিক অ্যাসিড। জিব্বারেলিন যেখানে গাছের পত্ররন্ধ্র বা স্টোমাটা খুলে দিয়ে বাষ্পমোচনের মাধ্যমে জল বের করে দেয়, সেখানে অ্যাবসিসিক অ্যাসিড এসে ওই স্টোমাটাগুলো বন্ধ করে দেয়। ফলে গাছের শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে না। আর শুধু তাই নয়, এই খারাপ সময় ও গাছের বৃদ্ধিও থামিয়ে দেয়, যাতে কম শক্তিতে কাজ চলে যায়। যেহেতু অ্যাবসিসিক অ্যাসিড এই বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন প্রক্রিয়াকে বাধা দেয়, তাই এর আরেকটা সুন্দর নাম আছে, অ্যান্টি ট্রান্সপিরেন্ট যৌগ। তাহলে চলো পুরো বিষয়টা এক ঝলকে আমরা আর একবার ঝালিয়ে নিই। এই ছকটা একবার দেখো, খুব সহজেই মনে রাখতে পারবে। অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়, সাইটোকাইনিন বাধা দেয়। আবার অক্সিন পাশের মুকুলের বৃদ্ধি আটকায়, তো সাইটোকাইনিন সেটা বাড়ায়। আর ক্যালাসের ক্ষেত্রে বেশি অক্সিন মানে মূল, আর বেশি সাইটোকাইনিন মানে বিটপ। আর এই ছকটা আমাদের কি বলছে? জিব্বেরেলিন বৃদ্ধি ঘটায়, অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি আটকায়। জিব্বেরেলিন পত্ররন্ধ্র খোলে, বাষ্পমোচন বাড়ায়, আর অ্যাবসিসিক অ্যাসিড ঠিক উল্টোটা করে, পত্ররন্ধ্র বন্ধ করে, বাষ্পমোচন কমিয়ে দেয়। তাহলে আজ আমরা দেখলাম উদ্ভিদ হরমোনরা শুধু একে অপরের বন্ধু নয়, প্রয়োজনে শত্রু হয়েও গাছের বৃদ্ধি আর বেঁচে থাকাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। আশা করি আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মন দিয়ে পুরোটা শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক মজার আর জরুরি বিষয় নিয়ে আমি আবার আসব। তাই সেই ক্লাসগুলো যাতে মিস না হয়, তার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ক্লাসে।